বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো এখানে এই ফিগারটা আমাদের দেয়া আছে আর আমাদেরকে প্রুফ করতে বলছে শো দ্যাট AC স্কয়ার মাইনাস AB স্কয়ার ইকুয়াল টু 4BD স্কয়ার, এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এই সবগুলোর লেংথ যদি আমরা জানি তাহলে আমাদের জন্য প্রুফ করাটা ইজি হয়ে যায়, তাই না? তো তাহলে আমরা লেংথ গুলো বের করার চেষ্টা করি। ফার্স্ট AC এর লেংথ আমাদের লাগবে না, হ্যাঁ আমি আছে না এগুলির লেন্থ গুলি দেখতে পারি নাই। বুঝি নাই, কি ভ্যালুগুলো বুঝা নাই? হ্যাঁ, ভ্যালু গুলি খেয়াল করি নাই। ও আচ্ছা, এখানে ভ্যালুগুলো দিলে কিন্তু দেখো AC এর ভ্যালু 2 দেয়া আছে, দেন AB এর ভ্যালু 1 দেয়া আছে। এগুলি দেখলে তো পারতাম, আমি এমনি ডাইরেক্ট ট্রাই করতেছিলাম যে তার জন্য পারতেছিলাম না। BD এর লেংথ শুধু একটু বের করে নিতে হবে, আশা করি সেটা বের করে নিতে পারবা বিকজ এটা রাইট অ্যাঙ্গেল। ওকে, রাইট সে অ্যাঙ্গেল পারবো আমি। আর ইনশাআল্লাহ। ওকে, তো চেষ্টা করো, যদি তারপরে না পারো তাহলে আমাকে বলিও। আমার আর মনে হয় তাহলে এখানে সিও লাগবে না। সিও পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ভ্যালু দিয়ে আছে, জাস্ট বসাবো হয়ে যাবে, এটা 2 3 লাইনের অঙ্ক। আচ্ছা, 2BC এর পরে 3 এর B, a pillar is broken। আচ্ছা, ওই যে 3 broken এর অঙ্কগুলো না, B. A pillar is broken down by the storm and the broken part made an angle theta with the land. Land মানে হচ্ছে ground। ঠিক আছে, এটা একটা মনে করো কিছু একটা কি পিলার। তো এই পার্টটা এখন ভেঙে এদিকে পড়ে যাবে। তো ভেঙে এদিকে পড়ে গিয়ে গ্রাউন্ডের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো? থিটা। ওকে, এটা কি বি নাম্বার। রিডিউস জিওমেট্রিক্যালি দ্য ফর্মুলা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ও আচ্ছা, এটা তো আসলে এটা দিয়ে প্রুফ করা লাগবে না, এটা স্টেমের সাথে রিলেট না করে আমরা প্রুফ করে ফেলতে পারি। সেটা তোমাদেরকে আই গেস গত ক্লাসে দেখাইছিলাম, এর জন্য মনে করতেছে। তোমাদেরকে কি গত ক্লাসে ট্রাইগোনোমেট্রি কিছু করাইছি? না স্যার। না স্যার। ও, গ্রেড 9 কে করাইছি, গ্রেড 9 ওদেরকে কয়েকদিন আগে ট্রাইগোনোমেট্রি করেছি। তো এটা জিওমেট্রিক্যালি আসলে কিভাবে প্রুফ করা যায়, sin স্কয়ার থিটা প্লাস cos থিটা। জেনারেলি আমরা যখন এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো শিখি, এই ফর্মুলাগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলি। কিন্তু এটা আসলে একটা জিওমেট্রিক্যাল প্রুফ আছে যে কেন আসলে এটা এরকম, কেন এই দুটার প্লাস করলে 1 পাই। তো সেটার জিওমেট্রিক প্রুফটা আমি দেখাই। এখানে মনে করে নাও এটা O, এটা A, এটা B। এখানে O হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, আর যে কোনো একটা অ্যাঙ্গেলকে তুমি থিটা ধরে নিতে পারো। মনে করো এই অ্যাঙ্গেলটাকে তুমি থিটা ধরে নিলাম। ওকে, তো এখন দেখো তোমার প্রুফ করতে হবে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখানে প্রুফটা শুরু করার আগে আমি একটা জিনিস বলে নিতে চাই, যখনই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে সেখানে আমরা একটা থিওরেম অ্যাপ্লাই করতে পারি। সেই থিওরেমটা কি একটু বলো তো? অপোজিট স্কয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস স্কয়ার। পাইথাগোরাস থিওরেম, রাইট? Hypotenuse square is equal to summation of other two sides square, OA square plus OB square। এই জিনিসটা আমরা জানি, এটা সবাই আমরা এগ্রি করি। এখন এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা একটু কাজ শুরু করি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন দেখো sin থিটা ইকুয়াল টু কি লেখা যায়? থিটা যেহেতু আমরা এটাকে ধরছি, তাইলে এটা হচ্ছে অপোজিট আর এটা হচ্ছে হাইপো। অপো বাই হাইপো সেটাই হচ্ছে কি sin। তাইলে অপো ওবি, হাইপো হচ্ছে এবি। OB বাই AB হবে OB ডিভাইডেড বাই AB হোল স্কয়ার, যেহেতু sin স্কয়ার তাহলে এখানে হোল স্কয়ার হবে। এখন cos থিটা, cos মানে হচ্ছে অ্যাডজেসেন্ট বাই হাইপো। অ্যাডজেসেন্ট হচ্ছে OA আর হাইপোটেনিউজ হচ্ছে AB, তাইলে OA বাই AB কি হবে হোল স্কয়ার। এখন আমি যদি ব্র্যাকেট উঠাই ফেলি তাহলে এটা হবে AB স্কয়ার আর উপরে হবে OB স্কয়ার প্লাস OA স্কয়ার ডিভাইডেড বাই AB স্কয়ার। এলসিএম যদি করি তাহলে আসে কি AB স্কয়ার উপরে হবে OB স্কয়ার প্লাস OA স্কয়ার। এখন খেয়াল করলে দেখবা OB স্কয়ার প্লাস OA স্কয়ার এটা ইকুয়াল টু অলরেডি আমরা AB স্কয়ার আগেই বের করে রাখছি। তো তাহলে এটার বদলে
আমরা ab স্কয়ার বসিয়ে দিই, নিচে অলরেডি ab স্কয়ার আছে, সো ab স্কয়ার ডিভাইডেড বাই ab স্কয়ার will be equal to 1, রাইট অ্যানসার। ওকে, তো এটা তো আমি প্রুফ করে দিলাম যে 1। তো বাকি যে দুইটা আছে সেই দুইটা প্রুফ তোমরা করবা এবং প্রুফ করে আমাকে ছবি পাঠাবা। কোন দুইটা? ওই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 আর একটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1। এই দুইটার এরকম জিওমেট্রিক প্রুফ তোমরা আমাকে করে পাঠাবা ইনশাআল্লাহ। ওকে, এইখান থেকে আশা করি অলরেডি আইডিয়া পেয়ে গেছো। এটা গ্রেড 9 এর ওদের কয়েকদিন আগে হোমওয়ার্ক দিয়েছি। আচ্ছা, তো 3 এর বি বুঝতে পারছো ইমরানা? জি স্যার। ওকে, আচ্ছা 3 এর বি এর পরে আসতেছে 4 এর বি। 4 এর বি তোমরা দুজনেই বলছো আপনি। ও 4 এর বি এটা আসলে লাগবে না। ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ cosec থিটা এন্ড cot থিটা। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 মাইনাস থিটা। যেমন দেখো একটা অ্যাঙ্গেল যদি আমি তোমাকে বলি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হওয়ার জন্য আরো কতটুকু লাগবে? আরো 60 ডিগ্রি লাগবে না? তাহলে এই 60 ডিগ্রি হচ্ছে এই 30 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যে দুইটা অ্যাঙ্গেলকে অ্যাড করলে তুমি 90 ডিগ্রি পাও, সেই দুইটা অ্যাঙ্গেলকে একটা আর একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। যেমন 60 ডিগ্রি ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, আবার 30 ডিগ্রি ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। একজন একজনকে কমপ্লিট করে, এই কারণে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, আমি এভাবে মনে রাখি। তো আচ্ছা, তো এটা গেল। এটা আসলে লাগবে না, এটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ cosec থিটা মানে হচ্ছে cosec 90 মাইনাস থিটা। তো এগুলো আসলে আমরা ওই যে হায়ার ম্যাথে অলরেডি করছি, এগুলো এখানে লাগবে না, এটা আসার সম্ভাবনা নাই বললেই চলে। ঠিক আছে, এটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, কারণ এটা এক লাইনের মাত্র। cosec 90 মাইনাস থিটা হলে কি হবে সেটা আমরা অলরেডি জানি। আচ্ছা, 4 ডি এর পরে 15 ডি। 15 ডি, আচ্ছা 15 নাম্বার। Given a is equal to cos theta plus sin theta, আবার b is equal to cos theta minus sin theta are two trigonometric expression. If a is equal to root 2 a minus sin theta, তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে b is equal to root 2 a minus cos theta। এই ধরনের অঙ্কগুলোতে সব সময় কি মিলাইতে হবে সেটার দিকে খেয়াল রাখতে হবে, তাইলে বুঝবা যে কোন ডাইরেকশনে যেতে হবে ইনশাআল্লাহ। দেখো আমি করি, জাস্ট চিন্তা ভাবনা কিভাবে করতেছি সেটা শেখার চেষ্টা করো, অঙ্ক মুখস্থ করিও না। ঠিক আছে, অঙ্ক তোমরা যদি চিন্তা ভাবনা প্রসেসটা একবার বুঝতে যাও যে এটা কিভাবে আমি আগাবো, মানে কি চিন্তা করতেছি আমি, এটা যদি ধরতে পারো তাহলে তোমরা পেরে যাচ্ছ। তো এখানে a এর ভ্যালুটা ফার্স্ট আমরা বসাই দিই। a এর ভ্যালুটা যদি বসাই তাহলে কি হয় cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা is equal to root 2 into a এর ভ্যালু হচ্ছে cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা, এরপর আছে মাইনাস sin থিটা, সো মাইনাস ব্র্যাকেটে লিখবা পুটিং দ্য ভ্যালু। এরপর এখানে cos থিটা প্লাস sin থিটা আছে, এটা থাক, cos থিটা প্লাস sin থিটা আছে, এটা থাক। এখানে প্লাস sin থিটা মাইনাস sin থিটা কাটাকাটি গিয়ে থাকবে শুধুমাত্র রুট 2 cos থিটা। খেয়াল রাখতে হবে রুট ওভারটা যাতে শুধু 2 এর উপরে থাকে, এটা যাতে cos থিটার উপরে না চলে যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের কাজটা হচ্ছে cos থিটা আর cos থিটা এটাকে আমরা একটু একসাথে করি। ওকে, sin থিটা is equal to root 2 cos theta minus cos theta। আচ্ছা, এখান থেকে এখন আমরা কি করতে পারি, আমাদের টার্গেট হচ্ছে b আনতে হবে, তাই না?
একটা কাজ করি, আমরা ফার্স্টে ফাইনাল লাইনটা লিখে ফেলি, ওখান থেকে উল্টা এসে একটু মিলানোর চেষ্টা করি। সামটাইমস যখন মাথায় আসে না যে কি করবো, তখন আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করি। লাস্ট লাইনটা আগে লিখে ফেলি, তারপর উল্টা এসে মিলানোর চেষ্টা করি। তো লাস্ট লাইনটা কি সেটা একটু লিখে মিলানোর চেষ্টা করি। এটা মুছে ফেলি। এখন ধরে নিলাম যে এইখানে পুরো জায়গা, এইখানে পুরো জায়গা আমার এটা করতে হবে, এবং লাস্টে এইখানে এসে যেটা মিলানো দরকার সেটা আমরা মিলাতে পারবো। তো ঠিক আছে, আমি b এটা এখানে লিখে ফেলি, √2 a - cos θ, এটা আমাকে মিলাতে হবে। তো আমি এখান থেকে একটু উল্টা যাওয়ার চেষ্টা করি। b এর ভ্যালুটা কি সেটা একটু আমি এখানে বসাই। এটা হচ্ছে cos θ - sin θ। a হচ্ছে cos θ + sin θ। এরপরে মাইনাস একটা cos θ আছে, সো মাইনাস cos θ দিই। তোমরা কি অতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছ তো না? লেখা ক্লিয়ার না হলে একটু বলি, আমার কাছে মনে হচ্ছে মার্কারের কালি একটু পেয়ে গেছে। ওকে, দেন এরপরের লাইনটা কি হবে? cos θ - sin θ, এটা একটু আমরা সেম রাখি, cos θ - sin θ ইজ ইকুয়াল টু, এখানে দেখো তো cos θ কাটাকাটি দিয়ে কি আসতেছে? √2 sin θ আসতেছে, তাই না? আমরা কি এটার কোনো কাছাকাছি যেতে পারছি? √2 টা খেয়াল করো, √2 টা sin θ এর সাথে থাকতে হবে। এখানে একটা sin θ আছে, তাহলে এটা কিভাবে করা যায়? একটু আইডিয়া পাওয়া যাচ্ছে। দেখো স্যার cos থিটা থেকে আমরা √2 - 1 কমন নিতে পারি না? হ্যাঁ, এই যে cos θ টা কমন নিয়ে ফেলতেছি। দেখো দেখো cos θ টা এখন আমরা কি করব? কমন নিয়ে ফেলবো। √2 - 1 cos θ কমন নিয়ে ফেললে এটা হবে। এবং তোমাদেরকে বারবার বলছি cos θ টা পরে লিখতে হবে। এটা যদি আগে লিখো তাহলে কিন্তু রং হবে। যখনই এরকম cos θ বা sin θ কমন নিবা, সেটা পরে লিখতে হবে। আর আগে লিখলে সেটা থিটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, টোটাল cos θ এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। এই কারণে একটু সাবধান থাকতে হবে। এখন আমি যেটা করতে পারি, বোথ সাইডে √2 + 1 এটা মাল্টিপ্লাই করতে পারি। দেখো তো √2 - 1 এদিকে আছে, √2 + 1 মাল্টিপ্লাই করতে, এটা করে দিলে কি হবে? এইদিকে √2 * sin θ, √2 sin θ plus 1 * sin θ হয়ে যাবে sin θ is equal to, এখানে a plus b into a minus b, তাহলে a square minus b square এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি, √2 whole square minus 1 square into cos θ। আচ্ছা, তো √2 sin θ sin θ, দেখো আমার এখানে √2 sin θ sin θ লাগবে, ওই রকম চলে আসছে। শুধুমাত্র এখান থেকে যদি একটা cos θ আমরা আনতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখানে √2 sin θ plus sin θ এটা থাক, sin θ plus sin θ is equal to, এখানে দেখো তো √2 কে স্কয়ার করলে হবে 2 minus 1 কে স্কয়ার করলে এটা 1 থাকে, ইনটু থাকে cos θ, তাহলে √2 sin θ plus sin θ is equal to 2 থেকে 1 গেলে 1 1 into cos θ is cos θ। তাহলে দেখো তো অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসছি, যে √2 sin θ চলে আসছে। √2 sin θ টা আমার আলাদা থাকতে হবে, এক সাইডে থাকতে হবে। তাহলে √2 sin θ কে এক সাইডে রেখে বাকি জিনিসগুলোকে আমরা ওইদিকে নিয়ে যাই, দেখি কাজটা হয় কিনা। তো √2 sin θ এটাকে এক সাইডে রেখে sin θ কে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে cos θ minus sin θ আসে, এবং এটা মিলে গেছে। দেখছো, √2 sin θ cos θ minus sin θ cos θ minus sin θ। এরপরে মাঝখানে আর কিছু লেখা তোমার দরকার নেই, বাকিটা অটোমেটিক্যালি প্রসিজার ফলো করে ওই যে যেটা প্রুফ করা দরকার ওটা অলরেডি মিলানো আছে। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। তবে এটা এখনো তোমাদের মাথায় আসলে আসবে না। আমি তোমাদেরকে বলি কোন জায়গাটাতে আমি নিজে স্টুডেন্ট থাকাকালে আটকে যেতাম, এবং তোমাদের মধ্যে অনেকে এই জায়গাটাতে ঠিক আটকে যাবা। তো সেটা আমি তোমাদেরকে বলে দিই, ওদের এই জায়গাটা তোমরা ভালো মতো প্র্যাকটিস করো। তোমরা এই অঙ্কটা পরীক্ষার হলে দেখে অনেক খুশি হবা।
খুশি খুশি শুরু করে দিবা, কিন্তু একটা লাইন আছে যে লাইনে এসে তোমরা আটকে যাবে, সেটা হচ্ছে এই লাইনটা। এতটুকু পর্যন্ত তোমরা আরামসে করে ফেলতে পারবা, এটা খুবই ইজি। বাট এরপরে এই যে এই কাজটা যে করতে হয়, √2 + 1 যে মাল্টিপ্লাই করতে হয়, এই জিনিসটা পরীক্ষার হলে চট করে কখনো মাথায় আসবে না, এটা বাসায় প্র্যাকটিস করে যাইতে হবে। এই যে এখন তোমরা জানো, এবং এখানে যেটা মাল্টিপ্লাই করতে হবে সেটা আমি বুঝতে পারছি, এখানে √2টা সাইনের সাথে, √2টা সাইনের সাথে, কিন্তু এখানে দেখো √2টা কসের সাথে ছিল। তো ডেফিনেটলি আমার এখান থেকে এই জিনিসটাকে রিমুভ করে এখানে সাইন থিটার সাথে √2টাকে আনতে হবে। সেটা থেকে আমি মানে মোটামুটি একটা আইডিয়া করতে পারছি যে মানে এটা আসলে এরকম করতে হবে। তো এই জিনিসটা একটা সময় আমি যেরকম পারতাম না, তোমরাও এখন পারো না। আমি যেরকম প্র্যাকটিস করতে করতে এখন পারি, ইনশাআল্লাহ তোমরা প্র্যাকটিস করতে করতে একটা সময় তোমাদের মাথায় চলে আসবে যে মানে এখন আসলে কি করলে আমার এটা মিলবে। সো কখনো এইভাবে সামনে সামনে যাবা, আবার কখনো লাস্টের লাইন থেকে একটু ব্যাকওয়ার্ড আসবা, দোনোটা মিলে দেখবা মাঝখান দিয়ে আলটিমেটলি মিলে গেছে, ম্যাজিক হয়ে যাবে। ঠিক আছে? সো এই কারণে বলি সব সময় অঙ্ক যেটাই দেখো না কেন, যেখানে আটকে যাবে না ঘাবড়াবা না, মাথা ঠান্ডা রেখে কন্টিনিউ করো। এইভাবে হচ্ছে না তো অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করে দেখো, সোজা সোজা গিয়ে মাথায় আসতেছে না তো লাস্টের থেকে একবার আগে দেখো, দেখবা মাঝখানে ইনশাআল্লাহ একসময় মিলেই গেছে, বুঝেই যাবে কিভাবে হয়ে যাবে। তো এই ফর্মুলাটা আসলে আমাকে, এই টেকনিকটা অনেক কাজে দিছে আমার লাইফে, যে মানে আমি সামনাসামনি গিয়ে পারতেছি না তো উল্টা আসছি ওখানে কিছু একটা দেখছি যেটা দিয়ে আমি বুঝে গেছি যে এখন আমার কিভাবে ওইখানে যাইতে হবে। তো প্লিজ তোমরাও এটা আসলে বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? নিজেকে নিজে বুঝাবো এবং সময় দিবা। তোমরা যে কোনো একটা গেমস খেলা যখন শুরু করো, তোমরা ফার্স্ট এর দিনই একদম চ্যাম্পিয়নের মতো খেলো না। তোমরা ফার্স্ট এর দিন খেলা শুরু হইতে না হইতে কেউ তোমাকে গুলি করে মেরে দেয়। তো এখন আস্তে আস্তে তুমি কি করো, ডেভেলপ করো, টাইম দাও এটাকে, তাই না? তো ঠিক একইভাবে এটাকে একটু টাইম দিবা, দেখবা যে এই জিনিসটা তোমার মধ্যে চলে আসবে, তুমি বুঝে যাবে যে এটা আসলে কিভাবে করলে এখন হতে পারে। আচ্ছা যাও, 15 এর বি শেষ। আচ্ছা আমি তো নাম্বার মুছে ফেলছি। 15 এর বি এর পর আই গেস 24 এর সি ছিল শুধু, তাই না? হ্যাঁ স্যার 24 এর বিসি ছিল। 24 এর বিসি নাকি শুধু সি? অনলি সি স্যার। অনলি সি, 24 এর সি ছিল শুধু। আচ্ছা find the value of trigonometric ratios of angle A using geometric method. এখন আশা করি জিওমেট্রিক মেথড ফলো করে তোমরা পারবা। এটা আসলে কিছুই না, অ্যাঙ্গেল এ আর বি এর ভ্যালু তো বেরি করে ফেলছো না। 24 এর সি, এখানে একটা এরকম থাকার কথা, এরকম একটা ট্রায়াঙ্গেল থাকার কথা যেখানে একটা অ্যাঙ্গেল থাকার কথা a প্লাস b আর একটা অ্যাঙ্গেল থাকার কথা a মাইনাস b। এই টাইপের অঙ্ক অনেকগুলো আছে, এই একটা টাইপের অঙ্ক শিখলে অনেকগুলো একসাথে হয়ে যাবে। তো যারা এটা পারো তারা একসাথে আসলে অনেকগুলো অঙ্ক পারো, এখানে অনেকগুলো অঙ্ক আছে। তো যাই হোক, এখান থেকে তোমরা ইয়ে শিখছো না, এই যে a আর b এর ভ্যালু বের করতে পারছো? জি হ্যাঁ স্যার। a আর b এর ভ্যালু এ কত? 45, বি 15, এ 45। 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। স্যার এ 45 ডিগ্রি, এ বি 15 ডিগ্রি। এ 45, বি 15 স্যার। a 45 ডিগ্রি আর বি 15। 15। আচ্ছা, এরপরে বলছে find the value of trigonometric ratios of angle A using geometric method। তো এটা আসলে মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারি যে কিভাবে আসলে করা যায়। ধরে নিলাম এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল A, যেটা কিনা 45 ডিগ্রি। ওকে, তো এই পয়েন্টটাকে আমরা নাম দিই, আচ্ছা বি, যেহেতু অলরেডি কোশ্চেনের মধ্যে ইউজ করছে তো সেটা আমরা এখানে না দিই,
অ্যাঙ্গেল এ হচ্ছে এটা, আর এটা মনে করো ও, আর এটা পি। ওকে, তো এখন অ্যাঙ্গেল এ এর সাপেক্ষে যদি আমাদেরকে অন্য সবগুলা বের করতে হয়, আমরা কিভাবে বের করতে পারি? খেয়াল করো, এই জিনিসটা আসলে তোমাদের ডিসটেন্স এন্ড এলিভেশনে পড়ানো হয়েছে যে অ্যাঙ্গেলটা যখন 45 ডিগ্রি হবে তখন বেস আর বেস আর পারপেন্ডিকুলার এই দুটোটা একটা একটা ইকুয়াল হয়। কেন ইকুয়াল হয়? খেয়াল করো, আমরা এখানে বলতে পারবো যে tan 45 ডিগ্রি মানে কি এই অ্যাঙ্গেলটা, এটার জন্য অপো বাই অ্যাডজাসেন্ট কি হবে? ওপি বাই ওএ হবে না? ওপি বাই ওএ, এই অ্যাঙ্গেলটার জন্য অপো বাই অ্যাডজাসেন্ট ওপি বাই ওএ। এখন tan 45 এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 1। তাইলে এখানে আমরা বলতে পারি ওপি বাই ওএ ইজ ইকুয়াল টু 1। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাইলে এটা আসে ওপি ইজ ইকুয়াল টু ওএ। কারেক্ট? আমরা ওপি ওএ দুইটা ইকুয়াল বলতে পারি। তো আমরা ধরে নিই লেট ওপি ইজ ইকুয়াল টু ওএ ইজ ইকুয়াল টু x। আমরা ধরে নিলাম এটা x, এটাও x। এখন পাইথাগোরাস থিওরেম ইউজ করে আমরা এটা লেংথ বের করতে পারবো না? সেটা তোমরা করে নিবা, আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। এটা হবে √2x, এটা কি আসবে? √2x আসবে। পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমি ধরে নিচ্ছি তোমরা বের করতে পারবা। সো প্লিজ একটু আমাকে জানাইও যে তোমরা আসলে বের করতে পারছো কিনা। ওকে, এইবার এখান থেকে আমাদেরকে বলছে ট্রাইগোনোমেট্রিক রেশিও অফ অ্যাঙ্গেল এ, তার মানে কি আমাকে বের করতে হবে sin a। তো sin a কি হবে? অপো বাই কি হবে বলো? অপো বাই হ্যাপো। তার মানে x ডিভাইডেড বাই √2x, x x কাটাকাটি গিয়ে এখানে থাকবে 1 বাই √2। sin a এর ভ্যালু বের করা হয়ে গেল। এরপরে তোমরা বের করতে পারো cos a অ্যাডজাসেন্ট বাই হাইপো, এটাও x বাই √2x হবে, সো যেটা আমরা দেখলাম 1 বাই √2। তারপরে tan a, এটা ইকুয়াল টু আসলে x বাই x ইজ ইকুয়াল টু হবে 1। cot a, এটাও হবে x বাই x ইজ ইকুয়াল টু 1। তো এইভাবে আসলে কোসেক আর সেক বাকি সেটাও আশা করি তোমরা বের করে নিতে পারবা, পারবা না? হ্যাঁ জি স্যার স্যার। পারবো। ওকে, তো এটা ছাড়া আর কোনো প্রবলেম নাই বলতেছো? অন্যরা কেউ ডাউট মেসেজ করতেছো না? আমি অন্য বাকি সবাইকে নিয়ে খুব টেনশনে আছে আসলে। তোমরা কি কি করতেছো আসলে? রেগুলার যদি হোমওয়ার্ক এখন কমপ্লিট না করো কয়েকদিন পরে বোর্ড পরীক্ষা চলে আসবে। আচ্ছা, তো তাহলে ট্রাইগোনোমেট্রি হয়ে গেল। এরপরে তোমাদেরকে দিতে হবে আমার কি ডিসটেন্স এন্ড এলিভেশন না? হ্যাঁ স্যার। ওকে, আর ফিজিক্সে কি করতেছিলাম? রিফ্লেকশন আর রিফ্রাকশন শেষ হয়েছে। তোমাদেরকে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট এটার পিডিএফ কি দিছি? না স্যার, ইভেন আপনি ম্যাগনিফিকেশন অফ কারেন্টের লাস্ট পার্টগুলি পড়ান নাই। আচ্ছা ওকে, তো তাইলে একটা কাজ করি, নেক্সট দিন আমরা ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট করব। এর মধ্যে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিই, তোমরা পিডিএফটা সলভ করা শুরু করো। বিকজ ট্রান্সফরমারে কিছু ইকুয়েশন আছে যেগুলো অলরেডি তোমাদেরকে পড়াচ্ছি, ওগুলা ইউজ করে তোমরা একটু সলভ করতে থাকো। ওকে, আগাইতে থাকো যাতে থেমে না থাকো আর কি। আর প্লাস আরেকটা জিনিস, ডিসটেন্স এন্ড এলিভেশনের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, সেগুলো তোমরা সলভ করো। ওকে, তাহলে স্যার ম্যাগনেটিক এফেক্ট যে করাবেন ওটা কি ফুল ক্লাসের সঙ্গে করাবেন? ওটা তো ফুল ক্লাসের সাথেই করানো দরকার। আমি মেসেজ দিব, যদি সবাই জয়েন করে তো করবো আর কি। ওকে, জেনারেল ম্যাথ নিয়ে আসলে একটু টেনশনে ছিলাম, তো ফিজিক্সের কথা একদম ভুলেই গেছি। তো যাই হোক, জেনারেল ম্যাথে আসলে আমাদের একটু ল্যাকিং ছিল। হায়ার ম্যাথ তো মোটামুটি কভার আপ হয়ে গেছে, জেনারেল ম্যাথ এখন মোটামুটি হয়ে যাচ্ছে। ডিসটেন্স এন্ড এলিভেশন হয়ে গেলে আর তোমাদের বাকি থাকবে প্র্যাকটিক্যাল জিওমেট্রি। এই প্র্যাকটিক্যাল জিওমেট্রিটা করলে মোটামুটি, ও আচ্ছা থিওরেমও, মানে জিওমেট্রি পার্টটা শুধু বাকি। আর নাইলে এমনি তোমাদের অ্যালজেব্রা, ট্রাইগোনোমেট্রি, মেনসুরেশন আর স্ট্যাটিস্টিক্স এটা মোটামুটি কভার। এখন জিওমেট্রি পার্টটা যদি একটু কভার করতে পারি তাহলে মোটামুটি হায়ার জেনারেল ম্যাথের একটা ভালো প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। তো আমরা ডিসটেন্স এন্ড এলিভেশনটা শেষ করি, ঠিক আছে? আর ফিজিক্সের যেগুলো বাকি সেগুলো রিয়েল নাম্বার কি করায় ফেলছে? বুঝি নাই। রিয়েল নাম্বার রিয়েল নাম্বার তো করেনি। ও আচ্ছা, তোমাদের এখানে আমি যে পিডিএফটা দিছি ওখানে রিয়েল নাম্বারও আছে, তাই না? হ্যাঁ স্যার। তোমরা কি রিয়েল নাম্বার পারো?
যেমন এই যে রেকারিং না, এগুলা কিন্তু আমি যেটা দেখলাম ওই যে 2 মার্ক বা 4 মার্কের জন্য যে কোনো একটা ক্রেডিটের মধ্যে দিয়ে দিতে পারে। তো তোমরা রিয়েল নাম্বার যদি না পারো তাহলে আমাকে বলতে হবে, আমি সেটার উপর একটা ক্লাস নিতে হবে, তাই না? ওই যে হ্যাঁ স্যার ওইটার উপর ক্লাস নেন। আচ্ছা ওকে, তাহলে নেক্সট দিন আমরা তো অনেক কাজ হয়ে যাচ্ছে, তো যাই হোক আমরা চেষ্টা করবো আর কি কভার আপ করার। তাহলে নেক্সট দিন আমাদের টার্গেট থাকবে কি, এই যে রিয়েল নাম্বারের উপর একটা রিভিশন ক্লাস নিব। ওকে, তো রিয়েল নাম্বারের ওটা এখন আপাতত তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি না, ওটা আমি রিভিশন ক্লাস নেওয়ার পরে তারপরে তোমরা এটা হোমওয়ার্ক করবে। এখন আজকে আমি একটু পরে তোমাদেরকে ডিসটেন্স এলিমিনেশনের পিডিএফ দিব, ওইটা কমপ্লিট করো, তারপর ফিজিক্স এর ওইটা করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, সো তিনটা কাজ দেখি যতটুকু পারি ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, তো আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, ডিসটেন্স এন্ড এলিভেশন। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, আর এমনি কোনো সাজেশন আছে তোমাদের? আমি তো মোটামুটি একটা প্ল্যান করে আগাচ্ছি, তারপরে যদি তোমাদের কোনো সাজেশন থাকে তো আমাকে বলতে পারো। আর বাই দ্য ওয়ে, গত ক্লাসে আমি তোমাদেরকে কিছু একটা বলছিলাম যে সবার থেকে আমি রিপ্লাই চাই, আমাকে সবাই রিপ্লাই দাও নাই, একজন মাত্র রিপ্লাই দিছো। যাই হোক, ওকে, আমি এটা নিয়ে আর কথা বলবো না, ডিসিশন নিছি। তোমরা যদি আগ্রহ প্রকাশ না করো তাহলে জোর করে আসলে আমি কোনো কিছু তোমাদেরকে খাওয়াইতে চাই না, তো তোমরা যতটুকু চাবা ততটুকুই দিবে। ঠিক আছে, তাইলে হোমওয়ার্ক আমি ডিসিশন এলিমিনেশন পাঠিয়ে দিচ্ছি, ওইটা সলভ করা শুরু করো। আর ফাহমিদা, তুমি একটু স্যার। ট্রাইগোনোমেট্রি যেগুলা ডাউট থাকে আমাকে একটু মেসেজ করো, আমি ওগুলা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। হ্যাঁ স্যার আমি আজকে করে দিব। ওকে, ঠিক আছে তাহলে।